এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত যে উত্তরগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। সংক্ষিপ্ত থেকে শুরু করছি, ঠিক আছে? যেটা আমরা করছিলাম ম্যাট্রিক্সের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বিপরীত ম্যাট্রিক্স সরল সমীকরণের সমাধান, এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো আমি শুরু করছি, ঠিক আছে? তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম অঙ্কটাতে বলা আছে যে এ একটা ম্যাট্রিক্স, দেখাও যে এটি একটি লম্ব ম্যাট্রিক্স এবং তারপরে এ ইনভার্স ক্যালকুলেট করো। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? যদি এ এবং এ ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তবে সেটাকে আমরা বলতে পারি যে লম্ব ম্যাট্রিক্স। তো আমরা সেটাই করেছি, এ ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি এবং এ ট্রান্সপোজটা লিখেছি, তারপরে এ ইন্টু এ ট্রান্সপোজ করে দেখাচ্ছি যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, সুতরাং এটা একটা লম্ব ম্যাট্রিক্স হবে। আর লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি যে এ ইনভার্সটা এ ট্রান্সপোজের সঙ্গে ইকুয়াল, সুতরাং এ ইনভার্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, ঠিক আছে? এটাই আমরা প্রমাণ করেছি। এখানে দেখো গুণটা তোমরা সকলেই জানো কীভাবে গুণ করতে হয়, তো এটা নিয়ে এটা নতুন করে বলার কিছু নেই, আমি সেটাই করেছি। আমি শুধু প্রসিডিওরগুলো বলে দিচ্ছি এবং যেখানে ক্যালকুলেশনগুলো দেখানোর দরকার সেখানে ক্যালকুলেশনগুলো আমি ডিটেলসে বলে দেব, ঠিক আছে? নেক্সট আমি আলোচনা করছি 2-1 নম্বরটা। বলা হয়েছে ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে দেখাও যে দুটো সমীকরণ অসংগত। তো অসংগত হওয়ার জন্য শর্ত কি? কোন একটা ম্যাট্রিক্স অসংগত কখন হয়? যদি তার ডিটারমিনেন্টটা 0 হয় এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়ালস টু 0 হয়। যদি এই দুটো জিনিস ঘটে তবে আমরা সেটাকে বলতে পারি অসংগত বা ইনকনসিস্টেন্ট। আর যদি কি না এই দুটোই 0 হয়ে যায় তাহলে আমরা বলবো সমীকরণটা অসংখ্য সমাধান আছে। আর যদি এমন হয় যে এই ডিটারমিনেন্ট এ নট ইকুয়ালস টু 0 তাহলে আমরা বলি একটাই মাত্র সমাধান আছে। তো প্রথম আমাদের কাজ কি? এই সমীকরণ দুটো লিখে ফেলা এবং সমীকরণটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা। তো ম্যাট্রিক্স আকারে প্রকাশ করার জন্য আমরা কি করব? এক্স আর ওয়াই এর সহগগুলোকে পরপর লিখব, আবার এক্স আর ওয়াই এর সহগগুলোকে পরপর লিখব, লিখে এটাকে একটা ম্যাট্রিক্স ফর্ম করব। তারপরে এক্স ওয়াই চলক ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু -1 2। এখানে আমি একটা স্টেপ জাম্প করেছি, যে 1টা বাঁ দিকে ছিল, এটা ইকুয়ালস টু দিয়ে -1 লিখতে হতো, ঠিক আছে? তার মানে সহগ ম্যাট্রিক্স, সহগ নয় কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে -1 2। তাহলে এইটা হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স আকার সমীকরণের। তার মানে এক্স ইকুয়ালস টু বি, এটা আমাদের ম্যাট্রিক্স আকার, যেখানে এ ম্যাট্রিক্সটা এটা, এক্স ম্যাট্রিক্সটা বুঝতেই পারছো এক্স ওয়াই, এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সটা যে ইনকনসিস্টেন্ট সেটা দেখানো। এ ম্যাট্রিক্স যদি ইনকনসিস্টেন্ট দেখাতে পারি তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে যে এই সমীকরণ দুটো ইনকনসিস্টেন্ট, অর্থাৎ সমীকরণটার কোনো সমাধান নেই। তাহলে প্রথমে আমি ডিটারমিনেন্ট এ ক্যালকুলেট করলাম, ডিটারমিনেন্ট এ ক্যালকুলেট করে দেখছি এটা হচ্ছে 0। এবার অ্যাডজয়েন্ট এ ক্যালকুলেট করব। অ্যাডজয়েন্ট এটা কী হয় করা হয়, যে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তার যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা নেওয়া হয়। তো আমরা কোফ্যাক্টর কি নিলাম? 6-এর কোফ্যাক্টর কি আসবে? 6-এর কোফ্যাক্টর হবে -6, তো -6 লিখেছি। আচ্ছা, -4-এর কোফ্যাক্টর কি আসবে? -9 লিখলাম। আচ্ছা, 9-এর কোফ্যাক্টর আসবে শুধু 4 হলো, আর -6-এর কোফ্যাক্টর আসবে 6, তো সেটাই লিখলাম, দিয়ে তার ট্রান্সপোজ করেছি, হলো। তাহলে অ্যাডজয়েন্ট এটা ক্যালকুলেট করা গেল। এবার অ্যাডজয়েন্ট এর সঙ্গে বি মাল্টিপ্লিকেশন করে দেখলাম যে ম্যাট্রিক্সটা আসছে 14 21, অর্থাৎ এটা কলাম ম্যাট্রিক্স, নন জিরো কলাম ম্যাট্রিক্স, সুতরাং এটা 0 নয়, তার মানে সমীকরণ দুটো অসংগত, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, নেক্সট 2-এর 2 নম্বর এবং 3 নম্বরটা আমি হোমওয়ার্ক রাখছি। 4 নম্বরে বলা হয়েছে, 4 নম্বরের 2-এরটা আলোচনা করা হচ্ছে এখানে, যে ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত সরল সমীকরণগুলির অসংখ্য সমাধান আছে। তো একই এখানে যেহেতু 3x3, সেই জন্য আমি এটা একটু দেখিয়ে দিয়েছি। 3x3 ক্ষেত্রেও ঠিক এই সমীকরণটাকে আমরা কি করলাম? ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে দিলাম। ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে এখানে দেখো ax ইকুয়ালস টু বি ফর্মে লিখেছি, যেখানে কিনা a x b এই ম্যাট্রিক্সগুলো কী হবে সেটা লিখে নিয়েছি। এবার আমাদের কাজ কি? এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা 0 এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি যে 0 হচ্ছে সেটা দেখানো। তো ডিটারমিনেন্ট এ ক্যালকুলেট করে দেখলাম এটা 0 আসছে,
অ্যাডজয়েন্ট এটা ক্যালকুলেট করেছি, অ্যাডজয়েন্ট এটা ক্যালকুলেট করে দেখলাম যে এই ম্যাট্রিক্সটা আসছে -5 11 7 10 -22 -14 -5 11 7। এবার অ্যাডজয়েন্ট এ ইন্টু বি করলাম, তাতে দেখা গেল যে এই ম্যাট্রিক্সটা আসছে 0 0 0। তার মানে আমি আগেও বলেছি যে ডিটারমিনেন্ট এ এবং যদি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে ম্যাট্রিক্স পদ্ধতিতে যে সমীকরণগুলো আমরা লিখেছিলাম সেই সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে। সুতরাং সমীকরণগুলির অসংখ্য সমাধান আছে। ঠিক আছে। আচ্ছা, 5 অঙ্কগুলো 3x3 ম্যাট্রিক্স আছে, কিন্তু এখানে সেই একই পদ্ধতি সঙ্গত অসঙ্গত দেখানো, এখানে অসঙ্গত দেখাতে বলা হয়েছে। তো আগে 4 অঙ্কটা যেমনই করেছিলাম ঠিক সেমভাবে করবে, শুধু দেখবে এখানে অ্যাডজয়েন্ট এ ইন্টু বিটা নট ইকুয়ালস টু 0 আসছে। ঠিক আছে। এবার নেক্সট আমরা চলে আসছি দীর্ঘ উত্তরধর্মীগুলোতে। তো দীর্ঘ উত্তরধর্মীর 1-এর 5 নম্বরটা আমি দেখিয়েছি। এখানে বলা হয়েছে প্রত্যেক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো অ্যাডজয়েন্ট ক্যালকুলেট করা মানে কি, কোফ্যাক্টরগুলো ক্যালকুলেট করা। তো এ প্লাস আইবি এর কোফ্যাক্টর কি আসছে, এ মাইনাস আইবি মানে টসেরটা। আর সি প্লাস আইডির কোফ্যাক্টর কি, পজিশন ভ্যালু, পজিশন সাইন হচ্ছে মাইনাস, এবং মাইনারটা কি হচ্ছে -c প্লাস আইডি লিখলাম। আবার একই রকমভাবে এটার কোফ্যাক্টর আসছে -c প্লাস আইডি, আর এটার কোফ্যাক্টর আসছে তোমাদের a প্লাস আইবি। তো সেটাই লিখে আমরা ট্রান্সপোজটা করেছি। ঠিক আছে, সেটা লিখে নিলাম, আগে এখানে মাইনাসটাকে অ্যাডজাস্ট করেছি, তারপরে আমরা ট্রান্সপোজটা করছি। তাহলে অ্যাডজয়েন্টটা পেয়ে গেলাম। অ্যাডজয়েন্ট পেয়ে গেলে এখান থেকে আমরা ইনভার্সটাও পেয়ে যাব। ইনভার্সটা কী হবে, ডিটারমিনেন্ট এটা দিয়ে ডিভাইড করব। ডিটারমিনেন্ট এটা ক্যালকুলেট করলাম। আচ্ছা, এখানে বারবারই আমরা ডিটারমিনেন্টে আসছি, কারণ এর আগের চ্যাপ্টারটা ডিটারমিনেন্ট ছিল, সেই জন্য। তো ডিটারমিনেন্ট কীভাবে ক্যালকুলেট করতে হয় আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো মড এ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এটা ইজ ইকুয়াল টু 1 দেওয়াই আছে, প্রদত্ত। সুতরাং অ্যাডজয়েন্ট এ বাই 1, তাহলে অ্যাডজয়েন্ট এটাই হয়ে গেল ইনভার্স। এটা 2x2 ম্যাট্রিক্স আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, 2 নম্বরে বলা হয়েছে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি প্রয়োগ করে নিচের প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত সমীকরণগুলো সমাধান করো। তো এই টাইপের অঙ্ক আমরা পরে যখন 3x3-তে আসবো তখন আলোচনা করব। তো এটা যেহেতু 2x2 আছে, খুব সহজেই তোমরা এই ইনভার্সটা ক্যালকুলেট করতে পারবে, সেই জন্য আমি এখানে দেখাচ্ছি না এটাকে। তো এটার পদ্ধতি কিছুই মানে কী হবে দেখো, এক্স ইকুয়ালস টু বি হলে এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি। তো এখানে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি মানে কি, যে আমরা প্রথমে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাবো, তারপরে এ ম্যাট্রিক্সটার ইনভার্স ক্যালকুলেট করব এবং সেটাকে বি ম্যাট্রিক্স অর্থাৎ কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সঙ্গে মাল্টিপ্লিকেশন করলেই আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এই পদ্ধতি অবলম্বন করে 2-এরগুলো করে ফেলতে পারবে। আর 3, 4, 5 এগুলো মোটামুটি একই রকমভাবে আছে, শুধু কথাই বলা আছে, সেই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করলাম না। 6 নম্বরের একটা অঙ্ক আমি আলোচনা করছি, তার কারণ 6 অঙ্কগুলো 3x3, একদম 6 অঙ্ক আর এই 2-এর অঙ্ক কিন্তু সেম, শুধু এখানে যেহেতু 3x3 একটু বড় হবে, সেজন্য আমি 1-2 অঙ্ক দেখিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তো আমি প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 6-এর 6 নম্বর। 6-এর 6 নম্বরে এখানে কি বলা হয়েছে দেখো, যে সমীকরণগুলো দেওয়া আছে সমীকরণগুলোর চলো এক্স বাই জেড এই আকারে নেই, 1/x 1/y 1/z এরকম আকারে দেওয়া আছে। তো আমি সেই জন্য কি করলাম, এটাকে নিয়ে ইউভি ডাব্লিউ এইভাবে লিখে নিলাম। ইউভি ডাব্লিউ ধরে আমি পুনরায় সমীকরণগুলোকে লিখেছি। ঠিক আছে, পুনরায় সমীকরণগুলো লিখে প্রদত্ত সমীকরণকে আমি ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিয়েছি। ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিলাম, যেখানে কিনা এ ম্যাট্রিক্সটা এইটা, এ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এই 2 1 3 -3 1 -1 3 1 2। ঠিক আছে, এবং দেখো ওয়াইটা কি আসছে, ওয়াই আসছে ইউভিডাব্লিউ এবং বি আসছে 10 10 3। ঠিক আছে, বিটা আসছে 10 10 13। এবার আমি এখান থেকে ডিটারমিনেন্ট এটা ক্যালকুলেট করব। ডিটারমিনেন্ট এটা ক্যালকুলেট করে আমি পাচ্ছি দেখো -9। ডিটারমিনেন্ট এ ক্যালকুলেট করে পেলাম -9। আর এদিকে আমি ক্যালকুলেট করছি অ্যাডজয়েন্ট এ, অর্থাৎ আমাকে কি করতে হবে, এ ইনভার্সটা ক্যালকুলেট করতে হবে। সোজা কথায় এ ইনভার্স ক্যালকুলেট করতে হবে। তো এ ইনভার্স ক্যালকুলেট করার জন্য আমি ফার্স্টে অ্যাডজয়েন্ট এ ক্যালকুলেট করলাম, যেটার ভ্যালু এসছে 3 3 -6 1 -5 1
আর -4 7 5, ঠিক আছে। তো তার ফলে এ ইনভার্সটা কি আসবে, y ইকুয়ালস টু, এখানে অ্যাকচুয়ালি দেখো এক্স ম্যাট্রিক্স লিখিনি, আমি ওয়াই লিখেছি। ওয়াই লিখেছি কারণ এক্সটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড। তো এক্স না লিখে আমি ওয়াই লিখে ইউভি ডাব্লিউ লিখছি, ঠিক আছে। এটা একটু খেয়াল করো, সেই জন্য আমি সমীকরণটাও লিখেছি দেখো এ ওয়াই ইকুয়ালস টু বি এই ফর্মে লিখেছি, এ ওয়াই ইকুয়ালস টু বি এই ফর্মে লিখলাম। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী আসবে, এ ইনভার্স বি। এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট এ বাই মড এ ইন্টু বি। তাহলে এবার অ্যাডজয়েন্ট এ ইন্টু মড এ, এগুলো আমি লিখে নিচ্ছি। দেখো মড এ মানে 1/-9, অ্যাডজয়েন্ট এটা লিখেছি আর বিটা লিখে নিয়েছি। এবার মাল্টিপ্লিকেশন করছি, মাল্টিপ্লিকেশন করে রো ইন্টু কলাম, এই ফর্মে মাল্টিপ্লিকেশন করে কী কী আসছে, 30 + 30 - 78, 10 - 50 + 13, আর এদিকে -40 - 70 65। তার ফলে যেটা এসছে যে -1/9, আর এদিকে -18 -27 -45, অর্থাৎ 2 3 5। তাহলে আমরা কি ধরেছিলাম 1/x = u, তাহলে 1/x = u = 2, অর্থাৎ x = 1/2, আর 1/y v = 3। তাহলে এটা ইকুয়ালস টু y = 1/3 এবং z আসছে 1/5। তাহলে এটাই আমাদের নির্ণয় সমাধান xyz এর ভ্যালু। এবার দেখো 7 8 9 10 এই যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটাই হয়তো কথায় লেখা আছে বিভিন্নভাবে, কিন্তু একই পদ্ধতি ম্যাট্রিক্সের এই ইনভার্স পদ্ধতি প্রয়োগ করে আমরা সমীকরণের সমাধান করছি। তো লাস্ট আমি যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে প্রথমে একটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, মানে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে, এবং সেই গুণফলের সাহায্যে প্রদত্ত সমীকরণগুলো সমাধান করতে হবে। তো প্রথমে যেহেতু গুণফল করতে বলেছে, আমি গুণফলটা নির্ণয় করলাম, এবং সেই গুণফলটা নির্ণয় করে কি আসছে 6 × আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা যদি এ হয় এবং এই ম্যাট্রিক্সটা বি বা সি যাই লেখো না কেন, তাই যদি হয়, তাহলে এটাকে লেখা যেতে পারে AC = I3 6I3, অর্থাৎ A × C/6 = I3। অর্থাৎ আমি এখান থেকে যেহেতু দুটো ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি আসছে, তাহলে এ ইনভার্সটা কিন্তু আমাদের আসবে C/6, ঠিক আছে। তাহলে এ ইনভার্সটা C/6 আসবে। এবার যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণগুলো লিখলাম। এবার এই সমীকরণের যে সহগ ম্যাট্রিক্স সেটা আমি ক্রিয়েট করছি। তাহলে 1 নং 2 নং এবং 3 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে আমি এই সমীকরণটা পাচ্ছি, যেখানে কিনা A = এইটা, x = xyz আর b = 3 17 7, ঠিক আছে। এবার যেহেতু ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ না করে আমাদেরকে কী বলা হয়েছে, ইনভার্স পদ্ধতি প্রয়োগ না করে বলা হয়েছে যে এই যে গুণফলটা আছে সেই গুণফলের সাহায্যে প্রকাশ করতে, অর্থাৎ x = A ইনভার্স b। এটা আমাদের অ্যাকচুয়ালি সমাধান। তো আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে যে গুণফলটা আছে সেই গুণফলের সাহায্যে। তো গুণফলের সাহায্যে আমরা এখানে পেয়ে গেছি, দেখো AC = 6I3, যেখানে C = কোনটা সেটা আমরা জানি। সুতরাং A ইনভার্সের ভ্যালু হচ্ছে 1/6 × C। তাহলে A ইনভার্সের পরিবর্তে আমরা কি লিখব 1/6 C, আর এদিকে যেহেতু x = A ইনভার্স B, তাই এখানে এটা A ইনভার্সের পরিবর্তে আর B লিখে দিলাম, ঠিক আছে। তাহলে 1/6 এইটা ইন্টু B ম্যাট্রিক্স। এবার এটা গুণ করব। তো এবার এটা গুণ করে কি পাচ্ছি, 6 + 34 - 28। আচ্ছা, গুণটা আগের পৃষ্ঠায় আছে, সেই জন্য হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, একটু মিলিয়ে নিও যে গুণটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এটা আসছে 1/6 × 12 - 6 24। তার ফলে এটা 2 - 1 4 এই জিনিসটা আসছে। তাহলে x = 2, y = -1, z = 4, ঠিক আছে। তো এইটা আমাদের নির্ণয় সমাধান। তো এখানে আমরা ম্যাট্রিক্সের দীর্ঘ এবং ম্যাট্রিক্সের যে চ্যাপ্টারটা আছে সেটা কমপ্লিট করলাম। নেক্সট আমরা অন্য কোনো চ্যাপ্টার আলোচনা করব। তো এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। ম্যাট্রিক্স নিয়ে কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই গ্রুপে জানাবে।